আপনার বড় জামাই করলা এটা দেখতেই না তাই দিছে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখুন বাকি ধরে না অবস্থা ওরে বাবা কি ব্যাপার এত সবজি আনছো কেন এগুলা আপনার বড় জামাই তরফে আপনার লাগে পিঠি উপহার বুঝলেন গোষ্ঠী সুদ্ধা খাইবেন এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন না পাই তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ? এত সবজি কেউ খাইতে পারে আর তুমি কইতেছো এগুলো বেচতে? আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকে আয়। আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারা সারা রাত কোন আমার জামাইকে অপমান করতে থাকেন কি শুধু করে খাড়ায় আছে মাথা নষ্ট করে আচ্ছা টেস্ট করুন আরে কোন কেডা আকলিমা তোমার আমি বিবাহ করছি 12 মাসের 13 তারিখে রোজ মঙ্গলবার বাদ বাদ দিই কি আম্মা মুক্তি কথা আপনার মনে নাই আব্বাই বই দিচ্ছে একটা কাল পর্যন্ত কান্দের পড়ে লগে লগে হেড করিল যে আমার মাইয়ার একটা বিয়ে দিলে আমার মাইয়া শিখিয়ে দিনা কিন্তু সেটা তো আমরা মিথ্যা পরিণাম করে দিচ্ছি কি দাম্পত্য জীবনে আমরা তো হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে কোথায় সারা দিন তুমি আমার জামাই পিছনে লেগে থাকো আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ? তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এইটাও তো কথা এত সবজি আনছো কেন আচ্ছা টেস্টটা এখন তোমার করণ দরকার আজ জামাই বাজার করানোর দিন না এর লিগে আনছি আর আমি বন্ধ না এর লিগে এগুলো আনছি গরু খাচ্ছি এগুলো আনছি বোঝো না না হ্যাঁ গরু খাচ্ছি খাই শাক লতা পাতা এগুলো একটু খাই হ্যাঁ তা আমরা গরু খেতে যাবো না আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খেয়ে গেলাম ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খেয়ে গেলাম দুলে ভাই আমি কিন্তু বুঝতে পারছি আপনার ঘরে টাকা নাই তুমি তো বুঝবাই ফেল করো না বছর বছর ফেল করো না তুমি তো বুঝবা হিসাব বেশি বুঝে গেছো না তা পয়সা সে বুঝে গেছো রে তোর লই এই দরকার এগুলা এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন এই টু জেড ভিটামিন এই যে পুঁটি মাছ আনছি এই পুঁটি মাছ বেশি করে এই চায় দেখো এরকম করে চায় দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইলে হইছে লেকচার বন্ধ করো। যত যাই বলো আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা মা দেখো তোমাকে জামাই কত মজা নিয়ে আসছে একা একা আনতে পারতেছিল না তাই আমি রাস্তায় গেতে সাহায্য করতে আল্লাহ গো আল্লাহ এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছে তাছাড়া আমার একটা পরিচয় আছে আমি সরকারি চাকরিজীবী আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে বাজারে এসে বড় মাছ পাই না যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম আব্বা আব্বা আমার দিকে একটু খেয়াল করো আমার তো ভালো করে খেয়াল করবে যে এত কিছু আগ্রহ দিচ্ছে না মাছ একলের রূপ এই মাছে কিন্তু সংসারটা গেলে চুপ করো। তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। ওই জন্য থাকবে না আছে তো একটা তো একটা আছে একটা আছে এই সমস্যা কি? সমস্যা না ওই একটা গরু এতগুলো ঘাস কিভাবে খাবে এটা গরু সাইকোলজি গরু বলছে গরুটা গরু বুঝতে নেবে গরুর মধ্যে তুমি আমরা না বুঝলাম না আর এগুলো গাছ বুঝতে টমেটো গাছ এগুলো গাছ মনে হলো তো সব লতা পাতা খাইছি বলে মনে করতেছে না তবে বড় হয়ে গেলে ঘাসি বলে ডাকি কি কইলো মূর্খ কি বলতে আসছে না আরে সরকারি চাকরি কেটে দেন আমি তো কোভিড টেনশনের মধ্যে পড়ে গেলাম আমার শালির দাম আজ আমার ভাইরা হ্যাঁ এই অবস্থা দেখো আর তো কোনো জ্ঞান নাই তুই কি কোন পিলে ছাত্র হ্যাঁ তোর তো চাকরি হয়েছে ঘুষাই যাওয়ার কোনো জ্ঞান নাই তোর বেটা প্রচুর জ্ঞানের অভাব লগে ভিটামিনের অভাব তোর খাইতে এগুলো এই শাক সবজি তোমার পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি কিন্তু তোর খাওয়ার দরকার আছে আপনার শরীর ভরা ভিটামিন আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত এখন তোর সরকারি কিন্তু আমি হাত শান্ত 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 এই তোর বাপ